আমরা আজকে জিলহজ মাসের গুরুত্ব এবং তার ফজিলত এ সম্পর্কে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন চারটি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, জিলকদ, জিলহজ আর মুহররম এবং রজব মাস। আমরা একটি সম্মানিত মাসে অবস্থান করতেছি। আমাদের সামনে মহান একটি মাস, সেটি হলো জিলহজ মাস, যে মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক কিছু শরীয়তে প্রবর্তন করেছেন। সারা বিশ্বের মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিরা সেখানে উপস্থিত হচ্ছে। এই যে জিলহজ মাস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে বড় আমলের মাস হলো জিলহজ মাস। সুবহানাল্লাহ। জিলহজ মাসের অনেকগুলি গুরুত্ব রয়েছে এবং যেহেতু এই মাসের সাথেই সম্পর্কিত কুরবানি, এজন্য অন্যান্য মাসে আপনার যে ইবাদতগুলো এটা সচরাচর সব মাসেই হয়ে থাকে। যেমন নামাজ প্রতি মাসেই পড়ি, রোজা সব বৃহস্পতি প্রতি মাসের, চান্দ্র মাসের 13, 14, 15, রমজান মাস এগুলো আমরা পালন করি। কিন্তু জিলহজ মাস হলো এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আলাদাভাবে আল্লাহ তাআলা আমল করার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ এই মাসেই রয়েছে হজ, ইসলামের বড় একটি স্তম্ভ। এই হজ এই মাসেই রয়েছে, সাথে সাথে একই দিনে আবার কুরবানি রয়েছে। হজ এবং কুরবানি, নামাজ এবং এই মাসে রয়েছে রোজা, সব মিলিয়ে একটা পরিপূর্ণ মাস হলো জিলহজ মাস। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এজন্য এই মাসকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এই মাসের ফজিলত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেন যে আল্লাহর কাছে কোনো এমন দিন নেই যে যাতে সৎকর্ম এতটা প্রিয় যতটা জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য এই জিলহজ মাসে 10টি আমল রয়েছে। 1 নম্বর হলো তওবা করা, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোন ব্যক্তি যদি ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে তো মাফ করে দেন, সাথে সাথে এই বান্দার যত গুনাহ ছিল আল্লাহ তাআলা সেটা নেকিতে পরিণত করবেন। সুবহানাল্লাহ। এরপরে এই মাসে রয়েছে নামাজের প্রতি বেশি যত্নবান হওয়া। নিষিদ্ধ মাসে কোনো কাজ করা যাবে না, ঠিক এতটা যেভাবে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে কোন মাসে যদি আমলের প্রতি গুরুত্ব দেওয়া হয় তাহলে এই মাসটাও ঠিক ততটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। এজন্য এই মাসে জিলহজ মাস আমাদের মাঝে আসতেছে সামনে, এটা নামাজের প্রতি বেশি যত্নবান হওয়া, নামাজের প্রতি আরো বেশি যত্নবান হওয়া। যে নফল নামাজগুলো আমাদের রমজানের সময় অনেক সময় হয়েছে, এরপরে নফল নামাজগুলো আমরা পড়তে পারি নাই, এই জিলহজ মাসে এইগুলি কি করা? আমল করা। 3 নম্বর হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রমজানে যত বেশি কোরআন তেলাওয়াত করা হয়, অন্য মাসে এত বেশি কোরআন তেলাওয়াত করা হয় না। এজন্য রমজানের পরে কোরআন তেলাওয়াতের মাস এই জিলহজ মাস, সে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 4 নম্বর হলো তাকবীর বলা। এটা ইসলামী শরীয়তের একটা নিদর্শন, তাকবীর। যেমন হাজিরা হজে গিয়ে তাকবীর তারা পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা তো আমরা পড়ি, কিন্তু হাজিরা ওইখানে গিয়ে পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লা শারীকা লাকা লাব্বাইক। এই যে ঘোষণা দেওয়া, ঠিক তদ্রূপভাবে জিলহজ মাস যখন শুরু হয়ে যাবে, পুরুষরা মাঠে, ঘাটে, বাজারে সব জায়গায় তারা যেখানে অবস্থান করবে এই তাকবীর পড়তে থাকবে। তাকবীর আল্লাহু আকবার বলতে পারে, তাহমিদ পড়তে পারে আলহামদুলিল্লাহ, এবারে তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং তাসবিহ হলো সুবহানাল্লাহ। এই যে একত্রে আমরা যেটা পড়ে থাকি এই জিলহজ মাসে, এই তাকবীরগুলো আমাদেরকে বেশি বেশি পড়া। মহিলারা যারা আছে তারা
থাকতে থাকলে আস্তে আস্তে মৃদু স্বরে পড়বে, কিন্তু পুরুষরা যেখানেই থাকুক না কেন এই জিলহজ মাসে তারা এই তাকবীর বেশি বেশি পাঠ করবে। ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার হলো রোজা রাখা। আপনারা জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, পাশাপাশি চান্দ্র মাসে 13, 14, 15 তিনি রোজা রাখতেন। রমজান মাসে রোজা তো রাখতেন, এরপরে আরেকটা বিশেষ রোজার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো আরাফার দিনের রোজা। কোন ব্যক্তি যদি আরাফার দিনের রোজা রাখতে পারে 9 জিলহজে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং পরের বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই যে বিশাল একটা সওয়াবের রোজা, বিশাল একটা সওয়াবের দিন, এটা মাত্র শুধুমাত্র সম্ভব হয়েছে এই জিলহজ মাসের কারণে। তাহলে অনেক মুফাসসিররা এটাকে ব্যাখ্যা করেছেন এভাবে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, এর দ্বারা বোঝা যায় পরবর্তী 1 বছর, এটা দ্বারা বোঝা যায় হয়তো আল্লাহ তাআলা তাকে 1 বছর বাঁচার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে রোজা রাখা, এটা একটা বড় একটি আমল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমার মনে হয় যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন আমাকে আমার হিসাব সম্পর্কে জিজ্ঞেস করবেন, তখন আমার মনে হয় যেন আমি যেন রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। তাই জন্য এই রোজা রাখা, বিশেষ করে 9 জিলহজ আরাফার দিন, এই দিনে আমরা রোজা রাখবো। সকলেই চেষ্টা করব আমাদের বাড়ির মা বোনেরা, বাচ্চারা যারা রাখতে পারে সকলকে নিয়ে এই জিলহজের মাসটা এমন ভাবে প্রতিপালন করা, এমন ভাবে পালন করা যেন এই মাসটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গুরুত্ব দিতেন, ঠিক সেভাবে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। সুবহানাল্লাহ। এরপর 6 নম্বর হলো হজ পালন করা। যাদের সামর্থ্য আছে তারা কি করবে? হজ পালন করবে। আপনারা জানেন যে কোন ব্যক্তি যদি তার একটা কবুল হজ তার জীবনে সে করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি একটা হজ করে এবং সেটা যদি তার কবুল হয়, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মায়ের পেট থেকে যেমন ঘনিষ্ঠ সন্তান হলে তার কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই হজ করলে এই ব্যক্তিরও কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব গুনাহ তার মাফ করে দেয়। এখন এই ব্যক্তি হজ করার পরে সে এটার উপর ইস্তেকামত থাকতে পারলো কিনা, এটাই হলো তার দায়িত্ব। কিন্তু আল্লাহ তাআলা যে মাফ করে দেন হজ করলে, সামর্থ্যবান ব্যক্তি যদি হয়, এই ব্যক্তি যদি হজ করে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। এবং হজ এবং উমরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি চায় সে ধনী হোক, তাহলে সে 2টা কাজ করবে। একটা হলো তার অভাবের সময় বেশি বেশি দান করবে, অভাবের সময় বেশি বেশি দান করবে। দ্বিতীয় হলো যে এই ব্যক্তি বেশি বেশি উমরা করবে। এখন প্রশ্ন আসে, যার অর্থই নাই, এই ব্যক্তির উমরা নিয়ত কিভাবে করতে পারে? ফিলিস্তিনের এক ভাই তার সম্পদ সবকিছু ইসরায়েলরা উড়িয়ে দিয়েছে, পরিবারে কেউ নাই, এবং তার পা বোমের আঘাতে পাটা খোলা হয়ে গিয়েছে। এই অবস্থায় ফিলিস্তিন থেকে এই এক ব্যক্তি বাইতুল মাকদিসের থেকে টাকা এসেছে। তাকে জিজ্ঞেস করা হলো যে আপনার বাড়ি কে কে আছে? তা বলতেছে আমার বাড়ি কেউ নাই। ইসরায়েলের যে সমস্ত দুষ্কৃতিকারীরা আমার বাড়ি ঘর সব উড়িয়ে দিয়েছে, আমার পরিবারের সবাইকে মেরে ফেলেছে, আমি একাই আছি, আমার বোমের আঘাত আমার পাও নেই। তখন বলতেছে যে আপনি উমরা করতে আসলেন এই অবস্থায়? বলতেছে আমার কাছে কিছু সম্পদ ছিল, যে সম্পদ দিয়ে শুধুমাত্র টাকায় আসা যায়, এতটুকু সম্পদ ছিল। তখন বলতেছে যে এতটুকু সম্পদ নিয়ে আপনি একটা বাড়ি করতে পারতেন, অথবা একটা থাকার জায়গা করতে পারতেন, অথবা আপনি এমন কিছু ব্যবসা করতে পারতেন যেটা দ্বারা আপনি আগামীতে চলতে পারবেন। তখন ওই ভাই বলতেছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুনেছি
কোন ব্যক্তি যদি ধনী হতে যায় সে যেন বেশি বেশি উমরা করে। এজন্য আমার সয় সম্পদ যা ছিল এটা আমি কাবায় রেখেছি। আর কাবার মালিক যেহেতু আল্লাহ তাআলা, আমার মনে হয় যে আল্লাহ তাআলা আমাকে খালি হাতে দিবেন। সুবহানাল্লাহ। এই যে ঈমান, এই যে তাকি ঈমান, এটা হলো ঈমান বলে যে সহায় সম্পদ কিছু নাই, এরপরও তার যতটুকু সামর্থ্য আছে এতটুকু সামর্থ্য নিয়ে কি করছে, কাবা করে দিয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাবা সম্পর্কে, কাবার সামনে থেকে যদি কোনো ব্যক্তি হাত খুলে, কাবার সামনে থেকে কোনো ব্যক্তি যদি হাত খুলে, আল্লাহ তাআলা এই হাত কখনোই খালি ফেরা দেন না। সুবহানাল্লাহ। সে যে দোয়াই করুক না কেন আল্লাহ তাআলা কবুল করে নেন। এখন আপনি বলবেন যদি দুনিয়ার জন্য করেন, তো দুনিয়ার জন্য যদি করে এটা দাও আদালত। এই জন্য যাদের সামর্থ্য আছে হজের প্রিপারেশন নেওয়া এবং হজ ওমরা বেশি বেশি করা, পৃথিবীর এমন কোন জায়গা নেই আপনি 2 বার 3 বার গেলে আপনার আর যেতে ইচ্ছা করবে, কিন্তু কাবা হলো এমন জায়গা আপনি যদি 100 বারও যান এবং কাবার দিকে যদি আপনি কাবার দিকে যদি আপনি তাকিয়ে থাকেন, তো 100 বার নাই 1 কোটি বার তাকিয়ে থাকলে এটা আপনার হাতটা পুরানো। সুবহানাল্লাহ। এই জন্য হজ পালন করা যাদের সামর্থ্য আছে। এরপরে 7 নম্বর হলো কুরবানি করা। আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবথেকে বড় কুরবানি ছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এই কুরবানিকে আল্লাহ তাআলা স্মৃতি হিসেবে রাখার জন্য আল্লাহ তাআলা কুরবানি প্রচলন করেছেন। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে রাখার জন্য কুরবানিকে প্রচলন করলেন, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। এবার আসেন, যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু কুরবানি দেয় না, যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু কুরবানি দেয় না, এই সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার খবরদার খবরদার, যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু কুরবানি দেয় না, এই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে। আল্লাহ, চিন্তা করেন, যে ব্যক্তি সামর্থ্য আছে কিন্তু কুরবানি দেয় না, এই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম